প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করেছো কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পেমেন্ট পাওনি, তাহলে তোমরা এখন কি করবে? তোমরা তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটা একবার চেক করে দেখো। স্ট্যাটাস চেক করলে কি হবে? তুমি যদি তোমার স্ট্যাটাসটি চেক করো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার সবকিছু ঠিক আছে কিনা, তুমি আদৌ পেমেন্ট পাবে কিনা সে বিষয়ে একটা ধারণা তুমি ওখান থেকে পেয়ে যাবে। কিন্তু তোমরা ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস কিভাবে চেক করবে? ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ করবেন ঐক্যশ্রী লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবে। তারপর তুমি ঐক্যশ্রী স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। এখানে একটা অপশন দেখবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করবে। তারপর এখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপরে একদম নিচে দেখবেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে দেখবে ইয়ার অফ রেজিস্ট্রেশন, এই সিলেক্ট অপশনে ক্লিক করবে। তারপর তোমরা কত সালে স্ট্যাটাসটি দেখতে চাও সেই সালটি এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টটিকে এখানে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে তারপরে দেখবে ট্র্যাক বাই অ্যাপ্লিকেশন ইউজার আইডি, এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডিটি এন্টার করবে। অ্যাপ্লিকেশন আইডিটি কোথায় পাবে? তোমরা যখন ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করেছো তখন তোমরা একটা রিসিপ্ট কপি পেয়েছিলে, সেই রিসিপ্ট কপিতে তোমরা অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাবে। যদি অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পেতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা দ্বিতীয় একটা অপশন দেখবে মোবাইল নম্বর, তোমরা এই অপশনটি ক্লিক করবে। তারপরে তোমরা তোমাদের মোবাইল নম্বরটিকে এখানে এন্টার করবে। এখানে তোমরা সেই মোবাইল নম্বরটি এন্টার করবে ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নম্বরটি তোমরা দিয়েছিলে। তারপরে দেখবে ডেট অফ বার্থ, এখানে তোমরা ডেট অফ বার্থটিকে সঠিকভাবে এন্টার করবে। ডেট অফ বার্থ এন্টার করা হয়ে গেলে তারপর তোমরা দেখবে একটি ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় সঠিকভাবে এন্টার করবে। তারপর তোমরা নিচে দেখবে সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করবে। এখানে তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের পুরো ডিটেলসটি চলে আসবে। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন, ইনস্টিটিউট নেম সবকিছু এখানে তোমরা দেখতে পাবে। তোমরা এখানে দেখবে স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল, এখানে আমার অ্যাপ্রুভ করা আছে। তোমাদের যদি পেন্ডিং থাকে তাহলে তোমরা ওয়েট করো, অবশ্যই এখানে ভেরিফাইড বাই অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে দেখবে স্ট্যাটাস ফর ডিস্ট্রিক্ট লেভেল, এখানেও আমার ভেরিফাইড বাই অ্যাপ্রুভ করা আছে। তোমাদের যদি এখানে পেন্ডিং থাকে তাহলে তোমরা ওয়েট করো, অবশ্যই এখানে ভেরিফাইড বাই অ্যাপ্রুভ চলে আসবে। তারপরে আরেকটি অপশন দেখবে ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে তোমরা দেখতে পাচ্ছ নট ম্যাচ বাট চেক অ্যান্ড অ্যাপ্রুভড বাই ডিস্ট্রিক্ট। এখানে বলছে যে ব্যাংক অ্যাকাউন্টটি ম্যাচ হয়নি, ডিস্ট্রিক্টকে আবার অ্যাপ্রুভ করতে বলছে। এরকমটা কেন আসে? যদি আপনি মাইনর হয়ে থাকেন, অর্থাৎ 18 বছরের নিচে যদি আপনার বয়স হয়ে থাকে এবং তোমার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তুমি তোমার বাবা বা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে থাকো সেক্ষেত্রে এখানে দেখাবে নট ম্যাচড, বাট চিন্তার কিছু নেই, পেমেন্ট তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে দেখবে স্ট্যাটাস ফর পাস IMPS ফর পেমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লট নাম্বার পড়ে গেছে। কিন্তু যদি তোমাদের এখানে লট নাম্বার না পড়ে ওয়েটিং ফর লট জেনারেশন দেখায় তাহলে তোমরা এখানে ওয়েট করো, অবশ্যই লট নাম্বার পড়ে যাবে। এখানে যদি তোমার সবকিছু ঠিক থাকে এবং লট নাম্বারও পড়ে গেছে তাহলে চিন্তা করবেন না, অবশ্যই আপনি 1 থেকে 2 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যেই আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো যদি 1 মাস, 2 মাস, এমনকি 3 মাস ধরে লট নাম্বার পড়ে আছে কিন্তু এখনো আপনি পেমেন্ট পাননি, সেক্ষেত্রে তোমরা তোমাদের স্কুল অথবা কলেজে গিয়ে যোগাযোগ করতে পারো। আর যদি তোমরা দেখো স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল রিজেক্ট করা আছে তাহলে তুমি তোমার স্কুল বা কলেজে গিয়ে যোগাযোগ করো, কেননা তুমি যদি তোমার স্কুল বা কলেজে গিয়ে যোগাযোগ না করো তাহলে কিন্তু তোমরা তোমাদের পেমেন্ট পাবে না। এভাবে খুব সহজেই তোমরা তোমাদের ঐক্যশ্রী স্কলারশিপের স্ট্যাটাসটি চেক করে নিতে পারো। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।